রপ্তানি যে জিনিসটা হয় সেটা চিংড়ি হয়। এবং আমরা বলা যায় যে এটা নট অনলি খুলনা অঞ্চল, এটা চিটাগাং, কক্সবাজার উপকূলীয় অঞ্চল থেকে আমরা এটা এক্সপোর্ট করে থাকি। আমরা এখনো পর্যন্ত দেখা যায় যে প্রায় 8,000 কোটি টাকা আমাদের এক্সপোর্ট হয়। এই অঞ্চলে দেখা যায় যে প্রায় কম বেশি প্রায় 1 কোটি লোক এই মৎস্য খাতের সাথে জড়িত। তো এই এই সেক্টরের সাথে আমি জড়িত এবং আমি এক্সপোর্টার। নট অনলি দিস, আমরা 5ই আগস্টের পরে আমি এখানে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি এক্সপোর্টার অ্যাসোসিয়েশনে, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের ভাইস। এর আগে আমি অবশ্য ডিরেক্টরও ছিলাম বেশ কয়েকবার। 2003 থেকে আমি এই সেক্টরের সাথে জড়িত। তো আল্লাহ চাইতো ইনশাল্লাহ এই আমরা নির্বাচিত হলে বা আমাদের একটা অবস্থান হলে সামনে এই সেক্টর, এই অঞ্চলের মানুষের অনেক কারেন্সি আনা, কর্মসংস্থানের ব্যবস্থা, এটার একটা উন্নয়নের কাজ আমরা করতেছি। ইতিমধ্যে আমরা বেশ কিছু কাজে হাতও দিয়েছি, বেশ কিছু সুখবরও আছে, সেটা যদি আজকে সেটা আলোচনার বিষয় না, আমি সেটা আলোচনা করব না। তারপরেও আমরা আজকে যেহেতু আমাদের মেইন হচ্ছে, আমি ইনফরমালি, আমি কিন্তু বলতেছি না, আমরা একটা নির্বাচন, এবং আপনারা এটা নিঃসন্দেহে জানেন যে জুলাই বিপ্লবের পর আমাদের তরুণ সমাজের, আমাদের সবারই একটা প্রত্যাশা, আমাদের সেটা হচ্ছে যে একটা পরিবর্তন। আর এই পরিবর্তনটা জাস্ট গতানুগতিক যে ধারাটা আমাদের রাজনীতিতে ছিল, সেই গতানুগতিক ধারাটা থেকে আমরা একটু বেরিয়ে আসার জন্যই কিন্তু আমাদের এই বিপ্লবটা হয়েছে। এবং এই যেটা হচ্ছে, যেমন ধরেন আমাদের দেশের ধারাটা কিরকম ছিল, একটা নির্বাচন হবে, একদল ক্ষমতায় যাচ্ছে আর একদল যাচ্ছে, রাজনৈতিক নেতৃবৃন্দরা ক্ষমতায় যান, যাওয়ার পরে নির্বাচনের সময় তারা জনগণের কাছে আসে, দীর্ঘ 5টা বছর তাদের খোঁজ থাকে না। তাদের সাথে কিছু চামচারা থাকে যাদের কাজই হচ্ছে নেতাকে সন্তুষ্ট করা, আর নেতা তাদের মাধ্যমে কিছু আখের বসানো, যেটা আমরা দেখেছি যে গত 54 বছর ধরে আমরা সেই অবস্থায় ছিলাম। এবং এটা আপনাদের বিবেকের কাছে, নিজের কাছে প্রশ্ন করেন, আমাদের পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের স্বভাবের পরিবর্তন হয়নি। রাজনৈতিক নেতারা কোটিপতি হয়েছে, ব্যাংকের কোটি কোটি টাকার মালিক হয়েছে, তার সাথে লোকেরা চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, দখলবাজি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। আমাদের কিন্তু সমাজের মানুষের ভাগ্যের যেটা পরিবর্তন সেটা হয়নি। এইটার কারণে কিন্তু এই বিপ্লবটা হয়েছে, যে এই গতানুগতিক রাজনীতির ধারাটাকে চেঞ্জ করে দিতে হবে। নেতারা জনগণের কাছে যায়, জনগণ নেতাদের কাছে যায়। আমাদের অবস্থাটা এমন হয়েছে যে আপনি দেখবেন যে একটা নেতা যখন 20টা 30টা থাকে, তারা ছাড়া জনগণের সামনে কোনো নেতা হয় না। এরা বসে বসে এদের কোনো চাকরি নাই, এদের কোনো ব্যবসা নাই, বাণিজ্য নেই, এটা শুধুমাত্র রাজনীতি করা, চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা, দখলবাজি করা, নেতাকে আইনে একটা পার্সেন্টেজ দেওয়া, এই হচ্ছে আমাদের দেশের 54 বছর রাজনীতির সাথে। এটাকে বিশ্বাস করতেই হবে। বিশ্বাস না করলে আজকে 28 লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশি ইনভেস্টমেন্ট, আমি ধরে ব্যাংকে কোনো টাকা নাই, আমার ঘাড়ে 16% সুদের বোঝা। কেন বোঝা? ব্যাংকে জিজ্ঞাসা করে আমি, আমাকে 16% সুদ কেন দিতে হচ্ছে? আজকে আমাকে ট্যাক্স এক্সপোর্ট করলে 1% ট্যাক্স, সাবসিডি দিতে দিতে বলতেছে যে এই চুরি হয়েছে, ওদের পোশাক যারা চুরি করছে তাদের